এই দুনিয়ার শ্রেষ্ঠ আপন প্রাণ জননী মা, মায়ের মতো আপন ভাবে আর তো কেহ না, আর তো পাইবানা। এই দুনিয়ার শ্রেষ্ঠ আপন প্রাণ জননী মা, মায়ের মতো আপন ভাবে আর তো কেহ না, বাবার মতো আপন ভাবে আর তো পাইবানা। যে মানি যে না খাইয়া সন্তান রে খাওয়ায়, ওই মা জননীকে কেমনে ভুলে থাকা যায়, ভুলে থাকা যায়। মা বাবাকে কষ্ট দিয়ে, মা বাবাকে কষ্ট দিয়ে আর কান্দায়ও না, মায়ের মতো আপন ভাবে আর তো কেহ না, মায়ের মতো আপন ভাবে আর তো পাইবানা। আদর সোহাগ দিয়ে বড় করল বাবা মায়, ওই মা বাবা কবরেতে কেন্দে বুক ভাষায়, কেন্দে বুক ভাষায়। ওই মা বাবার জন্য সন্তান, ওই মা বাবার জন্য সন্তান কিছুই করলা না, মায়ের মতো আপন ভাবে আর তো কেহ না, মায়ের মতো আপন ভাবে আর তো কেহ না। যেই মানি যে না খাইয়া সন্তানকে খাওয়ায়, ওই মা জননীকে কেমনে ভুলে থাকা যায়, ভুলে থাকা যায়। ওই মা বাবাকে কষ্ট দিয়ে, ওই মা বাবাকে কষ্ট দিয়ে আর কান্দায়ও না, মায়ের মতো আপন ভাবে আর তো কেহ না, বাবার মতো আপন ভাবে আর তো পাইবানা। إنما المؤمنون الذين إذا ذكر الله، إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। জোরে একটু বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন যারা কোরআনের সংস্পর্শে আসবে প্রকৃত মুমিন তো হলো তারা। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখনই তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখনই জিকির করা হয়, ওই বান্দাগুলো জিকিরের তালে তালে দিলের ভিতরে একটা নাড়া দিয়ে দেয়। ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর জিকির করলে দৌড়ায় কেন, না পায় কেন? আমাদের অনেক আশিকে রাসূল যারা আছে জিকিরের তালে তালে অনেক সময় লাফায় না, কথা কয় না। আশিকে রাসূল যারা কোরআনের তেলাওয়াত শুনলে, যারা নবীর প্রিয় আশিক, কোরআনের তেলাওয়াত শুনলে, জিকির শুনলে, নবীর প্রতি দরুদ শুনলে তাদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা প্রকৃত মুমিন হবে, তখন যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলা বলেন তাদের ঈমানের পাওয়ার বৃদ্ধি পাইতে থাকবে। কোরআনের তেলাওয়াত, আমরা তো আজকে অনেক মুসলমান এমন আছি কোরআনের তেলাওয়াতই করতে চাই না। যেই মাসটা আমাদের সামনে আসতেছে এই মাসটা হলো কোরআনেরই মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের দাম কেন বাড়াইছে জানেন? রমজানের দাম কেন এত বেশি? এক নাম্বার কারণ হলো এই রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছে। সুবহানাল্লাহ বলে। কি নাজিল করছে? জোরে বলেন না। কোরআন যাদের সাথেই সম্পর্ক, কোরআনের সাথে যারই সম্পর্ক হয়ে যাবে তারই দাম বেড়ে যায়। কোরআনের সাথে যদি একটা কাঠের সম্পর্ক হয়ে যায়, ওই কাঠের রেহালটাও মাইলে মানুষ পাইলে চুমু লাগায়, কানের ভিতরে লাগায়, মুখের ভিতরে লাগায়, লাগায় কি লাগায় না? বুকের ভিতরে লাগায়। কারণ কোরআনের সাথে ওই একটা কাঠের সম্পর্ক হয়ে গেছে। কোরআনের সাথে একটা কাপড়ের যদি সম্পর্ক হয়, ওই কাপড়ের দাম পর্যন্ত আল্লাহর কাছে বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কারণে, কোরআনের গেলাপ যে কাপড়টা দিয়ে লাগানো হয়, ওই কোরআনের কারণে ওই গেলাপের দামটাও কিন্তু বেড়ে যায়। কোরআনের সাথে যাদের এই সম্পর্ক হবে রে মুসলমান, যেই বান্দা কোরআনের হিফজ করে, কোরআনের তেলাওয়াত করে, ওই বান্দাটার দাম কেমন হবে জানেননি? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন গুলোকে ডেকে 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 বলা হবে, ও হাফেজে কোরআন, তুমি দুনিয়াতে কোরআনের হিফজ করে আসছো, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন গুলোকে ডেকে ডেকে বলবে, তুমি দুনিয়াতে কোরআনের হিফজ করেছো, কোরআন অনুযায়ী জীবন গঠন করেছো, কোরআনটাকে বুকে ধারণ করেছো, মাদ্রাসায় পড়লা, কোরআনকে বুকে ধারণ করলা, ওই কোরআন অনুযায়ী আজকে তুমি জীবন গঠন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে আসছো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআন গুলোকে বলা হবে। আল্লাহর নবী বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন গুলোকে আল্লাহ ডেকে 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 বলবে, ও হাফেজে কোরআন, আজকে তুমি একটু কোরআনের আয়াত তেলাওয়াত করো। যত আয়াত পড়বা, যত আয়াত পড়বা, আমি আল্লাহ তত দূর পর্যন্ত জান্নাতের ভিতরে তোমার মর্যাদা বাড়াইয়া দিব। একটা হাফেজ কোরআনের দাম কত হবে জানেন? এ মুসলমান, আল্লাহর নবী বলেছেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি নিজের সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারে, একটা সন্তানকে আলেম বানাইতে পারে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে ওই বান্দাটা যদি দুনিয়া থেকে হালাল হারাম মেনে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই হাফেজে কোরআনের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবি। আরেকটু জোরে বলেন না।
শুধু তাই নয়, শুধু একটা হাফেজ কি কোরআনের জান্নাতের দোয়া ভিতরে দোয়া হবে না, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে হাফেজ কোরআন দি তুমি একা একা জান্নাতে যাইও না, তুমি একা একা জান্নাতে যাইও না। ওয়াশাফাহু ফি আসরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রসুল বলেন কাল কিয়ামতের ময়দানে একটা হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা ডেকে বলবে তুমি একা একা জান্নাতে যাও না, তুমি দুনিয়াতে হেফজ করেছিলা, কোরআন পড়েছিলা, আজকে তোমার মা বাবা আত্মীয় স্বজনের ভিতর থেকে 10 জন যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এমন 10 জন ব্যক্তিকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। দাম কম না বেশি? জোরে বলেন। হাফেজ কোরআনের কত দাম! আল্লাহ তাআলার কাছে কিন্তু টাকা দিয়ে কোনো দাম পাওয়া যায় না। তবে টাকা দিয়ে দাম পাওয়া যাবে? আল্লাহ কি বলবে যে পাঠা মারার যেই বড় লোক, যেই মানুষটা বেশি ধনী ওই মানুষটা আগে জান্নাতে যায় এমনটা? কথা বলেন, আমার কথা কি বুঝেন আপনারা? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে না যে পাঠামারা বাঞ্ছারামপুরের যেই মুসলমানটা বড় ধনী ওই মুসলমানটা তুমি আগে জান্নাতে চলে যাও। আল্লাহ বলবে না না, তোমার জান্নাত আগে না, তুমি আগে হিসাব দিয়ে যাও। যে যত সুন্দরী সেই বান্দা যে আগে জান্নাতে যাবে এমনটাও হাদিসের ভিতরে জোরে বলেন আছে। যদি সুন্দর হলেই জান্নাতে যাওয়া যাইতো তাহলে নায়ক নায়িকারাই আগে যাইতো। কথা কয় না? সুন্দর হলেই যদি জান্নাতে যাওয়া যাইতো, আমার নবীর সাহাবী সবচেয়ে কাছের সাহাবী, নবীর দিল থেকে যেই সাহাবীটা ভালোবাসছে, আমার নবী এমন দয়ার নবী গো, এমন মায়ার নবী, আমার নবীরে এত মোহাব্বত করছে যদি সুন্দর হয়ে জান্নাতে যাওয়া যাইতো তাহলে নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যেতে পারতো। জোরে বলে। কিন্তু বেলালের মর্যাদা কত জানেন? কিয়ামতের ময়দানে ওই বেলালের দাম কত হবে জানেননি? আমার নবী ডাকতে বলেন ও আমার সাহাবীরা, আমি যখন মিরাজের রজনীতে গিয়েছি, আমাকে যখন জিবরাইল বাইতুল্লাহ থেকে শুরু করে নিয়ে বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান ভেদ করে, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান ভেদ করে, সপ্তম আসমান পাড়ি দিয়ে আমাকে যখন আল্লাহ তাআলার কাছে দিদার নসিব করায় দিতেছিলেন, আমি যখন উপরে উঠতেছিলাম সিদরাতুল মুনতাহা বানি দিয়ে জিবরাইল আমিন দেখে বললেন পয়গম্বর আমি আর উপরে যাইতে পারবো না, আর উপরে যাওয়ার কোনো পারমিশন আমার নাই। আমার নবী দেখে বলেন সাহাবীরা রে, ওই সময় আমি আমার দুনিয়ার ভিতর থেকে একজন সাহাবীর পায়ের ধ্বনির আওয়াজ পাইতেছিলাম। ওই সাহাবীটা আর কেউ নয়, ওই সাহাবীটা হলো আমার প্রিয় সাহাবী হযরত বেলাল। বেলালের বয়স, বেলালের চেহারা কেমন ছিল জানেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর কোন সাহাবী ছিল না, ধনাঢ্যবান কোন সাহাবী ছিল না, কিন্তু বেলালের একটা কাজ ছিল, বেলাল আমার নবীকে কলিজা দিয়া মহব্বত করছি, জীবন দিয়ে আমার নবীরে বেলাল ভালোবাসে। আমার নবী যখন মেরাজ থেকে ঘুরে আসছে বেলালকে ডাক দিয়া বলে বেলাল তুমি কি এমন আমল করো রে বেলাল, আমার একটু বলো না কি এমন আমল করছো বেলাল, একটু বলো। বেলাল ডেকে বলে পয়গম্বর দুনিয়াতে তো এমন কোনো আমল আমার নাই, তবে একটা আমল আমার আছে, ওই আমল হলো আমি আপনাকে কলিজা দিয়া ভালোবাসি। জোরে বলেন না একটু। নবীর যারা পাগল হয়, নবীর যারা আশিক হবে, কিয়ামতের ময়দানে নবীর আশিকদের দাম কেমন হবে জানেননি?
আল্লাহর নবী ডেকে বলে, বেলাল রে, দুনিয়ার কোন সাহাবীর পায়ের ধ্বনি আমি জান্নাত পর্যন্ত শুনতে পারি নাই রে বেলাল, কিন্তু তুমি এমন কি আমল করো যেই আমলের কারণে আমি তোমার পায়ের ধ্বনিটা জান্নাতের ভিতরে পাইছি। বেলাল ডেকে বলে, দয়ার নবী, মায়ার নবী গো, আমি অন্য কোন আমল করি না, তবে একটা আমল আমার আছে। বলে, কি সেই আমল? বলে, আমি আপনাদের দিল থেকে ভালোবাসি। আর একটা আমল হলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই একটু বলেন না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবী রে, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা মুমিন ও আশিকের ঠিকানা, মদিনা মদিনা মুমিন ও আশিকের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 মুমিন ও আশিকের ঠিকানা, মদিনা মদিনা মুমিন ও আশিকের ঠিকানা। কালো হাবশি বিলালি ভালোবাসলো ওই পাগলে, কালো হাবশি বিলালি ভালোবাসলো ওই পাগলে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা, মদিনা মদিনা মুমিন ও আশিকের ঠিকানা, মদিনা মদিনা মুমিন ও আশিকের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা মুমিন ও আশিকের ঠিকানা, মদিনা মদিনা মুমিন ও আশিকের ঠিকানা। আল্লাহর নবী রেখে বলে, বেলাল তুমি আমারে কেমন ভালোবাসো? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনারে এমন ভালোবাসি, ভালোবাসার নজির হয়তো বা দেখাইতে পারবো না। একদিন আমার নবী, দয়ার নবী, মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহর নবীজির সাহাবী হযরত বেলাল ডানের ভিতরে একবার যায়, বামের ভিতরে আর একবার যায়, সামনের দিকে একবার যায়, পিছনের দিকে একবার যায়। আমার নবীর একজন সাহাবী ডেকে বলে, বেলাল কি হয়েছে রে? নবীজির সামনে কেন এত দৌড়াদৌড়ি করো? একবার ডানে যাও, একবার বামে যাও, একবার পিছনের দিকে যাও, একবার সামনের দিকে যাও রে বেলাল। বেলাল রে, তুমি একটু বলো না কেন তুমি এমন করে দৌড়াদৌড়ি করো? হযরত বেলাল বলে, ভাই আমার দিলে বড় সাক্ষী দেয়, দিলের ভিতরে বড় ভয় হয়। এই মদিনার ভিতরে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী হাঁটতেছি, আমার মাঝে মধ্যে মনে হয় কখন জানি ওই মদিনার কাফেরগুলো আমার নবীর শরীরের ভিতরে তীর মারবে। আমার অনেক সময় মনে হয় ডানের দিক থেকে নবীর তীর মারবে, যার কারণে আমি দৌড়াইয়া বাম ডান
ডানে যায়, আবার কখনো মনে হয় বামের দিক থেকে তীর মারবে, যার কারণে আমি বিলাল বামের দিকে দৌড়াইয়া যাই। আবার কখনো মনে হয় সামনের দিক থেকে বুঝি আমার নবীরে তীর মারবে, আবার মাঝে মধ্যে আমি সামনের দিকে দৌড়াইয়া যাই, কারণ মদিনার ভিতরে তো কেউ আমার নাই, আমার আপন বলতে তো কেউ নাই, আমার একজনই আপন, তিনি হলেন আমার দয়ার নবী, মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীরে ওই কাফেরগুলো যদি তীর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমি বিলাল কেমনে সহ্য করব? আমি বিলাল সহ্য করতে পারি না, যার কারণে আমি সামনের দিকে বামের দিকে পিছনের দিকে দৌড়াইয়া যাই। আমার প্রত্যেকটা তীরের আঘাত আমার শরীরের ভিতরে লাগুক, তবুও আমার কোনো আফসোস নাই, তবুও আমার নবীর শরীরের ভিতরে যেন একটা তীরের আঘাত না লাগে। ভালোবাসা কম না বেশি? জোরে বলেন। নবীর দিল থেকে ভালোবাসছে, যার কারণেই তো আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে মসজিদে নববীর ভিতরে মুয়াজ্জিন বানায় দিছে। কি বানাইছে? জোরে বলেন। এখন তো বর্তমান বাংলাদেশে ইমামদের দাম নাই, মুয়াজ্জিনের দাম নাই, কিন্তু হযরত বিলালের দাম কত ছিল জানেননি? যেই মসজিদে নববীর মুয়াজ্জিন আমার নবীজি, ওই মসজিদে যেই মসজিদের ইমাম হলেন আমার নবীজি, ওই মসজিদের মুয়াজ্জিন হলো হযরত বিলাল। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি যেই মসজিদে ইমামতির মুসাল্লায় দাঁড়ায়, হযরত বিলাল আযান দেয়। হযরত বিলালের আযানের পাওয়ার এত বেশি, এত বেশি, এত বেশি। আমার নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, সাহাবীরা ডেকে ডেকে বলে, পয়গম্বর, মদিনার ভিতরে এত সুন্দর কণ্ঠওয়ালা ব্যক্তি থাকতে বেলালকে দিয়ে কেন আযান দেন? আগামী কালকে থেকে সুন্দর কণ্ঠওয়ালা একটা সাহাবী দিয়ে একটু আযানের ব্যবস্থা করেন না? আমার নবী বলে, বেলালের কণ্ঠ কি খারাপ? বেলালের কণ্ঠ কি খারাপ নাকি রে? হযরত পয়গম্বরের সাহাবীরা ডেকে ডেকে বলে, পয়গম্বর, হযরত বেলালের চাইতে সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী তো নববীর ভিতরে আছে, আগামী কালকে থেকে আপনি যদি বলেন সুন্দর কণ্ঠওয়ালা সাহাবীরা একটু আযান দিবে। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, বিলাল, আগামী কালকে থেকে তুমি আর আযান দিবা না। বেলাল মনটাকে খারাপ করে বাড়ির ভিতরে চলে গেছে, দুনিয়ার কোনো মানুষের কাছে অভিযোগ জানায় নাই, অভিযোগ জানায় নাই। হযরত বিলাল শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজটা পড়ে আল্লাহর দরবারে অভিযোগ জানাইছে। দুনিয়ার মানুষের কাছে অভিযোগ দিলে দুনিয়ার মানুষ সঠিকভাবে বিচার করে না। দুনিয়ার মানুষ ক্ষমতা পাইলে বিচার করে, যার যখন ক্ষমতা বিচারও তখন তার। বিচার যখন যার, ক্ষমতা যখন তার। যদি কারো ক্ষমতা থাকে না, তার তখন বিচারও থাকে না, বিচার তখন উল্টা হয়ে যায়। কিন্তু হযরত বেলাল দুনিয়ার কোনো ব্যক্তির কাছে বিচার জানাই নাই, কার কাছে জানাইছে? একটু জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে বিচার জানায়। হযরত বেলাল বিচার জানায়া ফজরের নামাজের পরের দিন আযান হইছে, ফজরের নামাজের আযান দিয়ে দিছে সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী। কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পয়গম্বরের কাছে ওহী নাজিল হয়ে গেছে। পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, আজকে কেন মসজিদে নববীতে আযান হলো না? আজকে কেন আযান হলো না? আল্লাহর নবী ডেকে বলে, আজকে তো আযান হয়েছে, বরং অন্য দিনের চাইতে সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আযান দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিবরাইল আমিন ডেকে বলে, পয়গম্বর, সুন্দর কণ্ঠ আমার নবীর কাছে পৌঁছে না, আজকে হযরত বিলাল কেন আযান দেয় নাই? হযরত বিলালকে এখন এই মসজিদে নববীতে যায় আযান দিতে বলে, না হলে আল্লাহর আরশে আজিমে আজকে আযানের ধ্বনিটা পৌঁছাইবে না। হযরত বিলাল তখন পরবর্তীতে এসে আযান দিয়ে দিল। এ মুসলমান, আমার নবীকে হযরত বিলাল কতটা ভালোবাসতো জানেননি? আমার দয়ার নবী, মায়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর নবী
নবীজি ইন্তেকালের পর সমস্ত সাহাবীরা মুবর্ষ হয়ে গেছে, প্রত্যেকটা সাহাবীরা কান্নাকাটি করতেছে। এমনকি হযরত আমর, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়ে বলে, এই মদিনায় যদি কেউ বলে আমার নবী নাই, তার গর্দানটাকে উড়াইয়া দিব। হযরত আবু বকর ডেকে বলে, ও ভাই ওমর, দুনিয়াতে এমন পাগলামি করিয়েন না, কারণ দুনিয়া থেকে তো একদিন আমাকেও বিদায় হতে হবে, আপনাকেও বিদায় হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। দুনিয়া থেকে সবাই বিদায় হয়ে যাব, আমার নবী তো হায়াতুন নবী, আমার নবী হলেন জিন্দা নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কবরের ভিতরে হায়াতের ভিতরে আছে। আল্লাহর নবীজি বলেছেন, আল কবরু ফিল হায়াত কুল্লু নাবিয়্যুন মাসুমুন, প্রত্যেকটা নবীরা হলেন মাসুম। কুল্লু নাবিয়্যুন হাইয়ুন, প্রত্যেকটা নবীরা ফি কবরিহি হাইয়ুন, প্রত্যেকটা নবীরা কবরের ভিতরে জিন্দা আছে। প্রত্যেকটা নবী দুনিয়া থেকে শুধুমাত্র স্থান ত্যাগ করেছে। ওমরকে ডাক দিয়া বলল, ওমর, কান্নাকাটি করিও না, পাগলামি করিও না। এই মদিনার প্রত্যেকটা সাহাবী তো আমার নবীরে কলিজা দিয়া ভালোবাসে, তুমি কেন এত বেশি কাঁদাকাটি করো? হযরত ওমর থেমে গেলেন। আমার নবীজির ইন্তেকালের পরে দাফন কাফন কমপ্লিট করে দিয়ে আসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ভিতরে একটা গাট্টিটা নিয়ে কাপড়গুলো গছাইয়া মাথার ভিতরে গাট্টি নিয়ে এসে আবু বকরের দরবারে দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমার একটু বিদায় দেন না, আমার একটু বিদায় দেন না রে ভাই। কেন রে ভাই আবু বকর, কেন আপনি বিদায় নিয়ে চলে যাবেন? আবু বকর হযরত বেলালকে ডেকে ডেকে বলে, কেন আপনি বিদায় নিয়ে চলে যাবেন? হযরত বেলাল ডেকে বলে, যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি আর আজকে থেকে আজান দিতে পারবো না। এত আমার নবীর প্রতি আসে, আমার নবীর এত ভালোবাসা বাসছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ভাই আবু বকর, আপনি কি জানেন না আমার দয়ার নবী তো বিদায় হয়ে গেছি, আমার একটু বিদায় দিয়ে দেন, আমি আর এই মদিনায় থাকতে চাই না। হযরত আবু বকর ডেকে বলে, ভাই বিলাল, আপনি কেন বিদায় নিয়ে চলে যাবেন? আপনি যদি বিদায় নিয়ে যান তাহলে মদিনার ভিতরে আজান দেবে কে? বলে, আমি আগে আজান দিলে নবী আমার সামনে এসে দাঁড়াইতো, আমি আমার নবীরে মসজিদে নববীতে দেখতে পেতাম। এখন যেহেতু আমার নবী নাই, আজকে থেকে আর আমি আজান দিব না। গাট্টি বসলাগুলো নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে দামেস্কের ভিতরে রওনা হয়ে গেছে। একদিন যায়, 2 দিন যায়, 3 মাস, 4 মাস, 5 মাস করে করে 6 মাস পর্যন্ত কেটে গেছে। হযরত বেলালের কোনো খবর নাই। 6 মাস পরে হযরত বেলাল স্বপ্ন যুগে আমার নবীরে দেখছে। আমার নবী হযরত বেলালকে ডাইকা ডাইকা বলে, বেলাল, আমি এমন কি দোষ করেছি যেই কারণে তুমি আমার মসজিদের নববীর ভিতরে আজান দাও না রে বেলাল? তোমার কি দিলের ভিতরে একটাবার মায়াও লাগে না রে বেলাল? তোমার কি দিলে একটাবার চায় না তুমি একটু নবীজির রওজা মোবারকটা আইসা জিয়ারত করবা? হযরত বেলাল ঘুমের ঘরে স্বপ্নটা ভেঙে যাওয়ার পরে, ঘুমটা ভেঙে যাওয়ার পরে মাথার ভিতরে আবারও গাট্টিগুলো দিয়া আমার নবীজির রওজার দিকে আবারও বেলাল রওনা দিয়ে দিছি। আমার নবীর এত ভালোবাসা বাসে, হযরত বেলাল কলিজা দিয়া ভালোবাসছে। আমার পৃথিবীর এমন কোন সাহাবীর ব্যতীত অন্য কোন ব্যক্তির নজির দেখাইতে পারবে না। আমার নবীজি প্রত্যেকটা সাহাবীরা আমাদের নবীজিকে কলিজা দিয়া ভালোবাসতে। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তায় যখন ঢুকছে, ছোট ছোট বাচ্চাগুলো দূর থেকে তাকায়া তাকায়া দেখে, ওই যে দেখা যায় মদিনার মসজিদে মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল আসতেছে। হযরত বেলালকে ডেকে ডেকে বলে, বাচ্চা, 6 মাস হলো আমরা নবীকেও পাই না,
আপনারেও তো পাই না, 6 মাস হলো আপনি আজান দেন না, আমাদের নবীও পাই না, আপনি একটু বলেন না, আপনি তো আসলেন, আমাদের নবী কখন আসবে? সুবহানাল্লাহ বলে। কেমন ভালোবাসতে, নবীর ইন্তেকালের পরে ছোট ছোট বাচ্চারা নবীরে দেখতে চায়। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফালায়া কাঁদতে কাঁদতে মসজিদে নববীর ভিতরে চলে আসছে। পুরা মদিনার ভিতরে খবর ছড়িয়ে গেছে, মসজিদে নববীতে নবীজির সাহাবী হযরত বেলাল এসেছে। প্রত্যেকটা সাহাবীরা মসজিদে নববীর ভিতরে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীজির সাহাবী হযরত বেলালের কাছে এসে ডাক দিয়ে বলে, ভাই বেলাল, 6টা মাস অতিবাহিত হয়ে গেল, নবীজির ইন্তেকালের পরে আপনার চেহারাটাও আমরা দেখি নাই, নবীজির চেহারাটাও দেখি না, আপনি একটু বলেন না আমাদের নবী কখন আসবে? আমরা কখন নবীজির পিছনে ইমামতি কইরা নামাজ পড়ব? আমাদের নবী না ইমামতি করবে আর আমরা নামাজ পড়ব? 6 মাস হলো আপনার আজানের ধ্বনিও শুনি না, 6 মাস হলো আমার নবীজিকে ইমামতির মুসাল্লায় আমরা পাই না। হযরত বেলাল চোখের পানিগুলো ফালায়া দিয়ে কান্দে। হযরত বেলাল কাঁদে, সাহাবীরাও চোখের পানিগুলো ফালায়া দিয়ে কাঁদে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ভাই বেলাল, মসজিদে নববীতে একটু আজান দেন না, আপনার আজানের ধ্বনিগুলো শুনে আমরা একটু নবীর কথা স্মরণ কইরা কইরা কাঁদবো, আপনি একটু আজান দেন। হযরত বেলাল বলেন, না, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি আর আজান দিতে পারবো না। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আবদার করছে। অনেকক্ষণ পর হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবরটা পৌঁছে গেছে। হযরত ফাতেমা ডেকে বলে, কই রে হাসান, কই রে হুসাইন, কই? জানার একটু যায় বল, তোরা একটু হযরত বেলালের কাছে বলবি, হযরত বেলাল যেন আজকে মসজিদে নববীর মিনারায় ওইটা যেন আজান দেয়। আমার বাবার কথা একটু স্মরণ করো, আমার বাবার কথা স্মরণ করে করে একটু কাঁদবো। হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশে শিয়রের ভিতরে বসে গেছি। দুই ভাই ডেকে ডেকে বলে, ও চাচা, একটু মদিনার মসজিদের ভিতরে ওইটা আজকে আজান দেন না, কতদিন হলো আপনার আজান শুনি না। আপনি কি জানেন না, আমার নানা বিদায় হওয়ার পর থেকে দিয়ে আমি আমার নানার আদর পাই না। আমার নানা যখন বেঁচে ছিল, আমার নানা আমাদেরকে কত আদর করেছে, আমাদেরকে কপালে চুমু দিছে, গালে চুমু দিছে, আমাদেরকে উটপিটের ভিতরে নিয়া আমার নানা ঘোড়ার মতো কইরা কইরা হাঁটছে। সুবহানাল্লাহ। কারণ আমার দয়ার নবী মায়ার নবী তো এমন একজন নবী ছিল, ছোট ছোট বাচ্চাদেরকে আমার নবী আদর কইরা দিত। আমার নবী তো এমন নবী রে, ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আমার নবী তো এমন একজন নবী, যেই নবী ছোট ছোট বাচ্চাদের মাথায় হাত বুলাইয়া দিলে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত মেশক আম্বরের ঘেরান পাওয়া যাইত। নবীজি যদি কারোর সাথে একবার মুসাফা করতো, কি করতো বলেন? একবার যদি মুসাফা করতো তো 7 দিন পর্যন্ত ওই হাত থেকে মেশক আম্বরের ঘেরান আসতো। সুবহানাল্লাহ। আমার নবী যদি ইয়াতীমের মাথার উপরে একবার শুধুমাত্র হাত বুলায় দিত গো, ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে আমার নবী বুকের ভিতরে টাইনা নিত।
ছোট ছোট বাচ্চাদেরকে আদর করে দিত, ছোট বাচ্চাদের মাথার উপরে হাত বুলায়া দিয়া দিয়া আমার নবী আদর করে দিছি। আমার নবী তো এমন নবী, ছোট বাচ্চাদেরকে কলিজা দিয়া মহব্বত করছি, ছোট বাচ্চারাও আমার নবীকে কলিজা দিয়া ভালোবাসছে। ও বিবানিয়ার মুসলমান, তাহলে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। রাগ করতেছেন নি আপনারা? আলোচনা কি চলবে? 12টা কিন্তু বাজে, আর কতক্ষণ চলবে? থাকবেন তো? শেষ মোনাজাত দিয়ে যাবেন। তাবারকালী আছে না আপনাদের জন্য? প্রধান বক্তা আরেকটা আছে তাবারকালী, ওইটা একটু বরকত নিয়ে যাবেন তো সবাই ইনশাআল্লাহ, বরকতের জন্য নিবেন। আল্লাহর নবীকে ছোট ছোট বাচ্চারা কেমন ভালোবাসছে একটা উদাহরণ শুনেন। কিতাবের নাম হলো মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ। কিতাবের লেখক আল্লামা নুরউদ্দিন আল হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি। হাদিসের ভিতরে আসছে 15969 নম্বর হাদিস। সরাসরি হাদিস থেকে বলতেছে, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী না। আল্লাহর নবীজির কাছে আমার নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, কোথায়? আমার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে, কোথায়? জোরে বলেন। মদিনায় যাওয়ার পর মদিনার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীরে একবার শুধুমাত্র হাত মিলাবেন, হাত মিলানোর জন্য পাগল পারা হয়ে আছে। আমার নবীর নুরানি চেহারাটা একবার দেখবে, নবীর চেহারা দেখা একটু নিজের ভিতরে শান্তি নিবে, নিজের সৌভাগ্যবান বলবে। নবীরে একবার শুধু দেখে দেখে বরকত নিবে। ছোট ছোট বাচ্চাগুলো প্রতিদিন মদিনার উপকণ্ঠে এসে দাঁড়ায়া থাকে, কই রে আমাদের দয়ার নবী কখন আসবে, মায়ার নবী কখন আসবে। ছোট্ট একটা সাহাবী, মাত্র 11 বছর বয়স। এ ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, এ ছোট ছোট বাচ্চারা একটু মনোযোগ দিয়ে শোনো। নবীর প্রেম যদি এখনো না ঢুকাইতে পারো, কারে ভালোবাসবারে ভাই? এ মুসলমান, দুনিয়াতে তো এখন মেয়ের ভালোবাসায় পাগল হয়ে গেছো। মেয়ের ভালোবাসা পাইলে তুমি দুনিয়াতেও সফল হবা না, আখিরাতেও সফল হবা না। কিন্তু একজন ব্যক্তিরে যদি ভালোবাসতে পারো রে ভাই, আমার নবীজিরে যদি ভালোবাসো, নবীর ভালোবাসার কারণে দুনিয়াতেও তুমি সফল হয়ে যাবা। কিয়ামতের ময়দানেও আমার নবী তোমারে নিয়া জান্নাতে পাঠাইয়া দিবে। ছোট ছোট বাচ্চারা আমার নবীরে কেমন ভালোবাসা ভাসতে জানেন? ছোট্ট একটা সাহাবী, যেই সাহাবীর নাম হলো তালহা ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আন। কি নাম মুখস্থ নাই? তালহা ইবনে বরা। কি নাম বলেন? এখন তো আমাদের চল বলে আমরা এগুলা সাহাবীদের নাম শিখাই না। যদি বলা হয় ভাই 5টা নবীর নাম বলো তো, আর বলতে পারবে না। যদি 5টা সাহাবীর নাম বলো তো, বলতে পারে না। 10টা সূরার নাম বলতে পারে না। কিন্তু আমাদের ছেলেবেলে এখনকার সন্তানগুলো আছে, ওরা ফ্রি ফায়ার পাবজি গেম কিভাবে খেলা লাগে ওইগুলো ঠিকই কবার পারে। কথা কন না কে? 10টা নায়িকার নাম আর মুখস্থ আছে, আর্জেন্টিনার 11টা প্লেয়ারের নাম মুখস্থ আছে, ব্রাজিলের 10টা প্লেয়ারের নাম মুখস্থ আছে, কিন্তু 10টা সাহাবীর নাম ওদের মুখস্থ নাই। কথা বলেন, কথা বলেন। অথচ একটা সন্তানকে উচিত ছিল আগে নবীজির আদর্শ শিক্ষা দেওয়া। একটা সন্তানকে দুনিয়াতে আসার পরে উচিত ছিল ওই সন্তানকে মাদ্রাসায় কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া। কিন্তু আমরা সন্তানদেরকে নবীর প্রেম শিখাই না। কিন্তু আমার দয়ার নবী, মায়ার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, মদিনার মেয়েরা পর্যন্ত নবীর প্রেম ছোট ছোট বাচ্চাদেরকে শিখাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সন্তান, মাত্র 11 বছর বয়স। কয় বছর? 11 বছর বয়সের সন্তান ও নবীর সাথে প্রথমে হাত মিলানোর জন্য পাগল পারা হয়ে আছে। নবীজি আসতেছে, প্রথমেই ঢুকছে, প্রথম দিনে এসে ফিরত চলে গেছে, আসে না। দ্বিতীয় দিন নবী আসে না, তৃতীয় দিন মদিনার উপকণ্ঠে এসে দাঁড়ায় আছে, কখন নবীজি আসবে। যখনই শুনছে নবীজি আসতেছে, উটের উপরে আরোহণ করে আমার নবী আসে। মদিনার ভিতরে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, মহিলারা পর্যন্ত আওয়াজ দেয়, তালা আল বাদরু আলাইনা।
তারা বলতেছে আমাদের চাঁদ আমাদের কাছে উদিত হয়ে গেছে, তলাল বাদরু আলাইনা, আমাদের কাছে ওই যে পূর্ণিমার চাঁদ এসেছে। নবীজিকে পায়া তারা যেন পূর্ণিমার চাঁদ পায়া গেছে। ছোট ছোট বাচ্চারা নবীজির সাথে হাত মিলানোর জন্য পাগল পারা হয়ে গেছে। ছোট্ট সন্তান তলহা ইবনে বরা ছোট ছোট বাচ্চাদের ভিড়গুলো ঠেলে 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 সর্বপ্রথমে আমার নবীর সাথে হাত মিলাইছি। আমার নবীরে হাত মিলাইয়া বলে, পয়গম্বর, দয়ার নবী গো, মায়ার নবী গো, আজকে 3টা দিন হলো আপনারে শুধুমাত্র এক নজর দেখার জন্য 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে আপনার কাছে আমি আসি, আপনার চেহারাটা দেখবো, দিলটাকে একটু শান্তি দিব, চেহারা দেখলে আমার জীবনের সবগুলো আশা পূরণ হয়ে যাবে। প্রতিদিন তলহা ইবনে বরা বাবার সাথে সাথে নবীজির দরবারে আসে। নবীর প্রতি একটা আলাদা মায়া জন্মায় গেছে, নবীরে ভালোবাসা শুরু করছে। ছোট্ট সন্তান তলহা ইবনে বরা একদিন ডেকে বলে, পয়গম্বর, আমি আপনারে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কইবেন না? আমার নবী বলতেছেন, তাই নাকি? তুমি ছোট্ট সন্তান, 11 বছর বয়স, তুমি কি বা বুঝো, আবার বলতেছো তোমার জীবনের চাইতে আমি নবীরে ভালোবাসো? আল্লাহর নবী পরীক্ষা করার জন্য বলে, তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, তোমারে যদি পরীক্ষা করি তুমি কি পরীক্ষায় পাস করতে পারবা? বলে হ্যাঁ। তলহা ইবনে বরা বলে, আপনি যা বলবেন আমি তাই শুনবো, যা বলবেন তাই শুনবো। আল্লাহর নবী ডেকে বলে, তলহা রে, বরা রে, ওই যে যায় দেখো, ওই জায়গায় তোমার বাবা বসে আছে, তুমি একটু দেখি তো তোমার বাবার কল্লাটা নিয়ে আইসা দিতে পারো নাকি? ছোট্ট সন্তানের কাছে নিজের সেফটির জন্য একটা ছোট তরবারি ছিল। হযরতে তলহা কিতাবের ভিতরে আসছে, ফাখরাজা তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বাবার দিকে অগ্রসর হইয়া যাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তলহা রে, তুমি তোমার বাবার গর্দান নিয়ে আইসো না রে তলহা। আমি নবী তো দুনিয়ার ভিতরে মা বাবার আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করার জন্য আসি নাই। ওয়ালাম উবাসু বিকাতিআতি রিহমি, আমি তো শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য বলছি। তলহা রে, তুমি যাও, আমি নবী তোমারে আজকে থেকে দিল দিয়া ভালোবাসা শুরু করলাম। আজকে থেকে শুধু তুমি ভালোবাসো না, আমিও তোমারে ভালোবাসি। নবীর যদি কেউ ভালোবাসার পাত্র হয়ে যায়, তার কোন আর চিন্তা আছে? নবী বলতেছে, আজকে থেকে আমিও তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। ছোট্ট সন্তান তলহা প্রতিদিন নবীর দরবারে আসে। নবীর দরবারে আস্তে আস্তে হঠাৎ করে একদিন আসা বন্ধ করে দিয়েছে। আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, কই রে ওই ছোট্ট সাহাবী তলহারা কই? তলহাটা কোথায়? তলহা কই চলে গেছে, আর কেন আসে না? সাহাবীরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট সাহাবী তলহা তো কয়েকদিন যাবত অসুস্থ হয়ে গেছে। আমার নবী যখনই শুনছে ছোট্ট বাচ্চা তলহা অসুস্থ হয়ে গেছে, ওয়া ইয়াউদু বিল মারিজ, আল্লাহর নবী সাথে সাথে সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, তোমরা একটু বের হও, আমি একটু নবীজি ওই তলহার বাড়িতে যাইয়া ছোট্ট সন্তান তলহারে দেখে আসবো। সুবহানাল্লাহ বল। মাত্র 11 বছর বয়সের সন্তান, আমার নবী বলতেছেন আমি নিজে যাইয়া দেখে আসবো। তাহলে ভাগ্য ভালো না খারাপ? সবাই বলেন। শুধু তাই নয়, আমার নবীজি এমন একটা সময়ে বের হইছে যেই সময়টা 3টা বিপদের মৌসুম ছিল। কয়টা? 3টা বিপদের মৌসুম। ওয়াফিল গাইমি ওয়াফিশ শিতাই ওয়াফিল বারদি, হাদিসের ভিতরে আসছে ওই সময়টা ছিল বড় প্রচন্ড ঠান্ডার সময়। আবার আসমান থেকে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল, আবার কুয়াশা দিয়া ভরা
এই তিনটা মুসিবত, তিনটা সময়ের মুসিবত। আল্লাহর নবীজি রাত্রিবেলা তলহার বাড়িতে চলে গেলেন। মাত্র মদিনা থেকে 3 কিলোমিটার নবীজি হাঁটতে হাঁটতে সাহাবেদেরকে ওয়া উসাল্লি আলাই, আমার নবী বলছে তলহার বাবাকে ডাইকা ডাইকা বলে, তলহার বাবারে আমি নবী চলে গেলাম, তবে তলহা যদি দুনিয়ার থেকে মারা যায় আমি নবীরে খবর দিবা, আমি নবী আয়েশা 1 নম্বরে তার জানাজা পড়াবো। কে পড়াবে জোরে বলেন? নবীজি যদি কারো জানাজা পড়ায় তার ভাগ্য ভালো না খারাপ? আমার নবী বলছে ওই ছোট্ট সাহাবী তলহার জানাজার নামাজে আমি নিজে উপস্থিত হব, আমি নিজে তার জানাজা পড়াবো। ওয়া উসাল্লি আলাই ফাআদফিনুনি, আমি নবী তারে নিজে কবরের ভিতরে নামাবো, আমি নবী নিজে তারে দাফন কাফন কাজ কমপ্লিট করব। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই ছোট্ট সাহাবী নবীজি চলে যাওয়ার কিছুক্ষণ পরে ইন্তেকাল করে গেছে। ইন্তেকালের পূর্বে বাবাকে ডেকে ডেকে বলে, বাবা আমার দয়ার নবী আসছিল, মায়ার নবী আসছিল, আপনাদেরকে কি বলে গেছে গো বাবা একটু বলেন না। তলহার বাবা ডাক দিয়া বলে, তলহা রে তুই তো নবীজির কাছের মানুষ হয়ে গেছি, দুর্ভাগ্যটা কত ভালো রে তলহা। বলে কি ভাগ্য, কি কথা বলে গেছে একটু বলেন না। তলহা ডেকে তলহার বাবা ডাকে ডেকে বলে, তলহা রে নবীজি বলে গেছে তুই যদি দুনিয়ার থেকে ইন্তেকাল করিস আবার দয়ার নবী মায়ার নবী নিজে আয়েশা তোর জানাজার নামাজ নিজে পড়াবে। শুধু তাই নয় তলহা রে তোরে আমার নবীজি নিজে কবরের ভিতরে নামাবে। আপনারা তো সুবহানাল্লাহ বললেন, কিন্তু তলহা কি বলে দেখেন? তলহা ডাক দিয়ে বলে, লা লা বাবা এমন কাজটা করবেন না। কেন রে তলহা, কেন রে তলহা না করতেছ কেন? তলহা দেখেন কি কথা বলছে, 11 বছরের সন্তান। খারাপ লাগতেছে না আপনাদের? 11 বছরের ছোট্ট সন্তান কি জবাব দিছে দেখেন, যেই জবাব শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তলহা ডেকে বলে, বাবা আপনি এমন কাজ করবেন না, আমার নবীজি দুনিয়ার থেকে আমি যদি ইন্তেকাল করি আমার নবীরে ডাক দিবেন না, আমার নবীরে দিয়ে জানাজা পড়াবেন না, আমার নবীরে দিয়ে দাফন কাফন পড়াবেন না। কেন রে তলহা? প্রত্যেকটা মানুষ তো চায় নবীর জানাজা যেন, কোনো মানুষের জানাজা যেন নবী পড়ায়, কারণ যেই ব্যক্তির জানাজা নবী পড়াবে ওই ব্যক্তির ভিতরে ইমানদার হওয়ার ভিতরে আর কোনো সন্দেহ জোরে বলেন আছে? আবার নবী যার জানাজায় যাইতো ওই ব্যক্তি ইমানদার হওয়ার ভিতরে আর কোনো ভুল নাই। আমার নবীরে ওই ব্যক্তি প্রত্যেকটা মানুষ চাইতো নবী যেন তার জানাজা পড়ায়, যার জানাজা নবী পড়াবে ওই ব্যক্তিটা বড় ভাগ্যবান হয়ে যাবে। কিন্তু তলহা ডেকে ডেকে বলে, বাবা না না, আমি যদি রাতের বেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমার নবীরে ডাকবেন না। কেন কেন? কারণ হলো আমার বাড়িতে আসতে গেলে 2টা ইহুদিদের বাড়ি অতিক্রম করে আসতে হয়। 3 কিলোমিটার বাড়ি দিয়ে 3 কিলোমিটার বাড়ি দিয়ে ইহুদিদের বাড়ির সামনে দিয়ে আমার বাড়িতে আসতে হয়। আমার নবী যদি রাত্রে বেলা আসে ওই ইহুদিরা যদি খবর পায় আমার নবীরে আক্রমণ করে ফেলতে পারে, আমার নবীর শরীরের ভিতরে আঘাত করতে পারে, আর আমি ছোট সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর আমার নবীর শরীরের ভিতরে একটা কাঁটার আঁচড় লাগবে, ওইটা পর্যন্ত আমি তলহা সহ্য করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট সন্তান তলহা ডেকে ডেকে বলে, বাবা ইহুদিদের বাড়ি দিয়ে আমার নবীরে আসা লাগবে, আমার নবীর শরীরের ভিতরে আঘাত করবে, আমার নবীরে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। আমার জানাজার ভিতরে নবীরে ডাকবেন না, তবে যদি দিনের বেলায় আমি
তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার নবীরে ডাক দিবে, আমার নবী আইসা যেন আমার জানাজা পড়ায়। রাতের ভিতরেই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবীজির ওসিয়ত মোতাবেক, সন্তানের ওসিয়ত মোতাবেক তলহার বাবা নিজে তারে গোসল করাইয়া দাফন কাফন নিজেই তার জানাজা পড়াইছে, নিজে তার দাফন করাইছে, কবরের ভিতরে নামানোর পরে পরবর্তী দিনে সকালবেলায় খবরটা ছড়ায় পড়ছে। আল্লাহর নবীজির কাছে সাহাবীরা খবর দিয়ে দিলেন, আল্লাহর নবীজির কাছে খবরটা পৌঁছে গেল, পয়গম্বর আপনার ছোট্ট সাহাবী গতকালকে যে সাহাবীটারে দেখে আসছিলেন, ছোট্ট সন্তান তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কখন মারা গেছে আমারে কেন বলো নাই? বলে রাতে মারা গেছে, রাতের বেলায় তার বাবা তারে দাফন কাফন করায় দিছে। আল্লাহর নবীজি বলে, চলো তলহার বাড়িতে আবারও যাব। দিনের বেলায় আবার নবীজি আসছে, তলহার বাড়িতে আসার পরে ডাক দেয়া বলে, বরারে, তলহার বাবার নাম হলো বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরাকে ডাক দেয়া বলে, বরা তোমারে না বলছিলাম তলহা যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে আমারে ডাক দিবা, আমি নবী নিজে আইসা তার জানাজা পড়াবো, তারে দাফন কাফন করাবো, কিন্তু আমারে ডাক দিলা না কেন? আমারে ডাক, কথা বুঝতেছেন তো? তলহার বাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজা পড়াবেন এইটা তো আমারও দিনের ভিতরে সাক্ষী দিতেছিল, আমারও তো বড় ভাগ্য যে আমার সন্তানরে আপনি জানাজা পড়াবেন, এটা আমার দিলের ভিতরে বড় সৌভাগ্য। কিন্তু পয়গম্বর কেন ডাক দিই নাই জানেননি? কেন ডাক দিলা না একটু বলো? বলে, আমার সন্তান ইন্তেকালের পূর্বে আমারে ওসিয়ত করে গেছে, যদি রাতের বেলায় ইন্তেকাল করে, হে মুসলমান একটু বোঝার চেষ্টা করবেন, একটা উত্তর আপনাদের কাছ থেকে আমি নিব। আমার নবী বলেছেন, আল্লাহর নবীজির সাহাবী বরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেছে, রাতের বেলায় যদি আমি ইন্তেকাল করি নবীরে ডাক দিবেন না, নবীরে ইহুদিরা মাইনা ফেলায় দিতে পারে, নবীরে ইহুদিরা কষ্ট দিতে পারে। পয়গম্বর এই কথাটার দিকে ভাইবা চিন্তা আমরা আপনাকে ডাক দেই নাই। ও মুসলমান, ও বাঞ্ছারামবারের মুসলমান, ও বিবাড়িয়ার মুসলমান, আপনারা বলেন তো এই কথাটা শুনে ওই সন্তানের উপরে নবীর মোহাব্বত কমবে না বাড়বে? আরেকটু জোরে বলেন না। কেন কেন? কারণ হলো মৃত্যুবরণ করার পূর্বে পর্যন্ত নবীর প্রতি ভালোবাসা দেখায়া গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর চোখ দিয়ে পানিগুলো বের হয়ে গেছে, আমার নবীর চোখ দিয়ে দর দর করে পানিগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে। নবীজি ডেকে বলেন, সাহাবীরা রে চলো আমরা একটু তার কবরের পাশে যায় দাঁড়াবো। আল্লাহর নবীজি তার কবরের পাশে যায় হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। কার কাছে? জোরে বলেন। কবরের পাশে যায় হাত তুলছে, সাহাবীদের কবরের পাশে, কবরের পাশে হাত তুইলা ডাক দিয়া বলে, মালিক এই তলহা এতদিন পর্যন্ত আমি নবীরে কলিজা দিয়া ভালোবাসছে, আমি নবীর কলিজার মানুষ হয়ে গিয়েছিল, আমি নবীও তারে ভালোবাসছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, ও মালিক এই তলহাটা বিদায় হয়ে গেছে, এই তলহা অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি নবীরে তার উপরে রাজি খুশি করায় দিয়ে গেছে। আল্লাহ গো কিয়ামতের কঠিন ময়দানে আপনিও তার উপরে রাজি খুশি হয়ে যায়েন। কার কাছে দোয়া করছে? দোয়া করতেছে কে? নবীজি। কে দোয়া করতেছে? নবীর দোয়া বিফল হইতে পারে? জোরে বলেন। নবীজির দোয়া বিফল হইতে পারে না। নবীজির কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করেছে। আর কিয়ামতের ময়দানে নবীজি শেষ একটা কথা বলছে, বড় মারাত্মক কথা, একটা বার খেয়াল করেন। আমার নবীজি ডেকে বলেন, আল্লাহ
কিয়ামতের দিন ময়দানে এই ছোট্ট সন্তান যখন আপনার সামনে দাঁড়াবে, এই ছোট্ট সন্তান যখন কিয়ামতের ময়দানে আপনি রব্বে কারীমের সামনে দাঁড়াবে, এই সন্তানকে দেখা আপনি একটা হাসি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কি দিয়ে দিবে? কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে আসছে যাহাকা রাব্বুনা আলা রাজুলিন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা সন্তানকে দেখা হাসি দিয়া দিবে। এইটা হলো এই সন্তান, যেই সন্তান আমার নবীজিরে রাজি আর খুশি করাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। এ মুসলমান, এমনই তো ভালোবাসতো হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মসজিদে নববীর ভিতরে যখন হাজির হয়ে গেছে, বেলালকে সব সাহাবীরা বলতেছে, হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে ডেকে ডেকে বলে, চাচা আপনি একটু আজান দেন না, আপনার আজানের ধ্বনিটা আমরা শুনবো। আল্লাহর নবীজির সাহাবী হযরতে বেলাল ডেকে ডেকে বলে, মদিনার সব মানুষের সব সাহাবীদের আবদার আমি ফেরত দিতে পারি, তবে আমি তোমাদের দুইজনের আবদার ফেরত দিতে পারি না, কারণ আমি তো দেখছি আমার নবী তোমাদের দুইজনকে কত ভালোবাসছে, কত মোহাব্বত করছে, কত আদর করেছে। এ মুসলমান, আল্লাহর নবীজির সাহাবী হযরতে হাসান আর হুসাইনের কথা মোতাবেক হযরতে বেলাল মসজিদে নববীর ভিতরে ওইটা আজান দেওয়া শুরু করে দিয়েছে। মিনারার সামনে উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যতক্ষণ আজান দেয়, বেলালের আজানের পাওয়ার যত বাড়ে, হযরতে মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজও তত বাড়ে। বেলালের আজানের ধ্বনি যত বাড়ে, কান্নার আওয়াজও তত বেড়ে যায়। কারণ 6টা মাস হলে নবীর সাহাবীরা দেখে নাই, 6টা মাস হলে হযরতে বেলালের আজানের ধ্বনিও শুনে নাই। হযরতে বেলাল যখন আজান দিতেছে, পুরা মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। হযরতে বেলাল আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম করে করে যখনই আজান দিয়েছে, যখনই বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরতে বেলাল বলার সাথে সাথে জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। হযরতে বেলালের কান্নার আওয়াজ থেমে গেছে, জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেল। সাহাবীরা তাকায় দেখে হযরতে বেলাল জমিনের ভিতরে পড়ে গেছে। অনেকগুলো সাহাবী দৌড়ে এসে ডাক দিয়া বলে, ভাই বিলাল কি এমন হলো রে ভাই, আপনি কেন আজানটা পরিপূর্ণ করলেন না? আজকে কেন আপনি আজানটা শেষ করলেন না? হযরতে বেলালের চোখের ভিতরে পানি দেয়, মুখের ভিতরে পানি দেয়। জমিনের ভিতরে যখনই হুঁশ ফিরে আসছে, হযরতে বেলাল ডেকে ডেকে বলে, ভাই আমি যখন আগে আজান দিতাম, আমার নবীর নামটা যখন নিতাম, আমি একটু আড়া নজরে তাকায়া তাকায়া আমার নবীর মসজিদে নববীর মেম্বারে বসে থাকতে দেখতাম। আজকে আমি যখন আজান দিয়েছি, আজকেও তাকায়া তাকায়া যখন দেখছি, কিন্তু আমার দয়ার নবী মায়ার নবীরে আজকে তো আর পাই না। যার কারণে আমি বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেছি। এ ভাই, ওই বেলালের নবীর প্রতি ভালোবাসা থাকার কারণে বেলালের দাম কত হবে জানেননি? হযরতে বেলাল যখন আজান দিত, হযরতে বেলালের আজানের পাওয়ার কত ছিল জানেন? সিয়ারু আলামিন লুবালা কিতাবের ভিতরে পাওয়া যায়, বেলাল যখন আজান দিত ডানে আওয়াজ যাইতো 27 মাইল। আরেকটা আস্তে কর না সুবহানাল্লাহ। কত মাইল যাইতো? আমরা এই মাইক দিয়ে ওয়াজ করলে কয় মাইল যায়? আপনারা চিল্লাইলে কয় মাইল যায়? এই 10 মাইল মাইকের আওয়াজ যাচ্ছে, এই ঘরের ভিতরে তো ঠিক মতো শোনা যায় না, আবার কোন 10 মাইল। কিন্তু বেলাল আজান দিত, মাইক লাগতো না, খালি মুখে মসজিদে মিনারায় উঠে ডানে আওয়াজ যাইতো 27 মাইল। বলেন সুবহানাল্লাহ। বামে যখন বেলাল আজান দিত, বামেও আওয়াজ যাইতো 27 মাইল। সামনে আওয়াজ যাইতো 27 মাইল, পিছনে আওয়াজ যাইতো 27 মাইল, আর ওপরে আওয়াজ যাইতো আল্লাহ তাআলার আরশে আজিমে।
বেলালের দাম তো এমনি বাড়ে নাই, কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীকে যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম, এ মুসলমান একটা কথা মনে রাখেন, আমার নবীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেমন একজন নবীর উম্মত হইছি, যেই নবীর উম্মত আমাদের নবীর উম্মতকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা কোন নবীর উম্মতকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবে না। আমাদের নবীকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবে সবার আগে, পৃথিবীর কোন নবী আগে যাইতে পারবে না। এবং এই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে আগে যাইতে পারবে? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন জান্নাতে যাওয়ার পারমিশন দিবে, এই জান্নাতে আমার নবীকে এমনি এমনি হাইতে হাইতে জান্নাতে যাইতে বলবে না। আল্লাহ তাআলা ডেকে বলবে, পয়গম্বর, দুনিয়াতে আপনি কম কষ্ট করেন নাই, এই দিনের জন্য উহুদের ময়দানে আপনি মার খাইছেন, এই দিনের জন্য আপনার দন্দন মোবারক শহীদ করেছেন, এই দিনের জন্য মাথার হেলমেটের কড়াগুলি আপনার মাথার ভিতরে ভেঙ্গে ভেঙ্গে ঢুকে পড়েছিল, এই দিনের জন্য আপনি তায়েফের জমিনে মার খাইছে। ওই তায়েফের মানুষগুলো আমার নবীরে এত কষ্ট দিয়ে মারছে রে ভাই, আমার নবীরে তায়েফের মানুষগুলো পাগলের মতো মেরেছে, আমার নবীর পিছনে পাগলগুলো পর্যন্ত লেলায় দেওয়া হয়েছে, আমার নবীরে পাথরগুলো মারে, আমার নবীর পিঠগুলো ঝাঁঝরা হয়ে যায়, আমার নবীর শরীর থেকে ফিঙ্গি দিয়া দিয়া রক্তগুলো বের হয়ে যায়। যায়েদ ইবনে হারিসা বলেন, আমার নবী তায়েফের জমিনের ভিতরে একবার নয়, দুইবার নয়, তিনবার তায়েফের জমিনের ভিতরে বেহুশ হয়ে গেছে। আবার নবীর এত মারছে, আমার নবীকে মারতে মারতে জমিনে বেহুশ করে দিয়েছে। যায়েদ ইবনে হারিসা বলে, আমি তায়েফবাসীর কাছে এক গ্লাস পানির জন্য গিয়েছি, যায়েদ ইবনে হারিসা বলে, তায়েফের একটা মানুষ আমারে পানি দেয় নাই, দূর দূর করে তাড়ায়া দিছে রে। আমার নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠায় দিয়া বলে, ও জিবরাইল, যারে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে যেয়ে বল, আমার বন্ধু যদি একটা বার শুধুমাত্র তায়েফবাসীর জন্য বদদোয়া করে, তায়েফের একটা মানুষকে আমি বাঁচায় রাখবো না। কিন্তু এমন একজন নবী পাইছি, যেই নবী বদদোয়া করে নাই, বড় আল্লাহ তাআলার কাছে তাদের বদদোয়ার পরিবর্তে আরো দোয়া কইরা দিছি। ওই নবীর উম্মত হওয়ার পরেও এ মুসলমান, অনেক যুবক আছে এমনি এমনি তো দিন আছে নাই, এমনি এমনি তো আমরা ইসলাম পাই নাই। এ মুসলমান, কিন্তু আমরা অনেক মুসলমান এমন আছি যারা নামাজ পড়তে যাই না, 5 ওয়াক্ত মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো মসজিদের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। কিন্তু যুবক ভাই, এখন অনেক মুসলমান এমন আছে যারা মসজিদের দিকে যেতে চায় না। অনেক যুবককে যদি বলা হয়, ভাই এখন কেন আপনি নামাজ পড়েন না, বলে এখনই নামাজ পড়ে লাভ কি, এখনো তো বয়স মেলা আছে। বয়স কি আছে? অনেক আছে বয়স, এখনই নামাজ পড়ে লাভ কি? কিন্তু আমি যুবকদেরকে বলি, যুবক, কত যুবক তো প্রবাসের বাড়িতে আছে, আজকে কত যুবক প্রবাসের বাড়ি থেকে মা বাবার জন্য কষ্ট করে করে টাকা পয়সা পাঠায় দেয়। ওই যুবকরা জানে কত কষ্ট করে করে মা আর বাবার জন্য, স্ত্রীর জন্য টাকা পয়সা পাঠায় দেয়। আজকে অনেক মা বাবা যুবকদেরকেও কদর করতে চায় না, ওই প্রবাসীদেরকে কদর করতে চায় না। কত স্ত্রী আছে, বেহায়া স্ত্রী আছে, ওই প্রবাসী স্বামীর টাকাগুলো নিয়ে ভাইগা চলে যায়। কত প্রবাসীর স্ত্রী আছে, নিজের স্বামীর কদর করতে চায় না, নিজের স্বামীর টাকাগুলো অনার্থক নষ্ট করে ফেলায় দেয়। কিন্তু পর্দার অন্তরের মা গো, ও যুবক ভাই, তোমাদেরকে বলবো গো মা, ওই প্রবাসের স্বামী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন বুঝবা যে দুনিয়াতে টাকা কামানোর কত কষ্ট। ওই প্রবাসী সন্তানগুলো এত কষ্ট কইরা আজকে টাকা পয়সাগুলো পাঠায়। অনেক সন্তান আছে ওই প্রবাসের ভিতরে দুনিয়ার থেকে
বিদায় হয়ে যায়, তাদের লাশটা পর্যন্ত বাড়িতে ঠিক মতো আসতে চায় না। এই পর্দার অন্তরের মাগো, এ বাঞ্ছারামপুরের মুসলমান, ওই প্রবাসীদের অনেক কষ্ট, ওই প্রবাসীরা কষ্ট কইরা কইরা কিন্তু টাকাগুলো বাঁধায়। আজকে কেন আপনি নামাজ পড়তে চান না রে ভাই? ও যুবক ভাই, আজকে আপনি বলেন যে অনেক হায়াত আছে, অনেক বয়স আছে, কিন্তু এখানে কি কোনো মুসলমান বলতে পারবেন যে আগামী কাল বাঁচবো? এটার গ্যারান্টি কেউ দিতে পারবেন? জোরে বলে, আগামীকাল বাঁচবেন এটার কোনো গ্যারান্টি নাই। কত মানুষ প্রবাসীর ভিতরে তো দুনিয়ার থেকে ইন্তেকাল করে যায়। গত কয়েকদিন পূর্বে রংপুরের আমার এক বন্ধু ফোন দিয়া বলল, ভাই আমার ভাইটা প্রবাসে চাকরি করতো, সৌদি আরবে চাকরি করতো, সৌদি আরবের রাস্তা পার হইতে গিয়ে অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, কিন্তু বড় দুর্ভাগা আমরা তার লাশটা পর্যন্ত নিয়ে আসতে পারতেছি না। অনেকবার যোগাযোগ করে 5 দিন 7 দিন হয়ে যাওয়ার পরেও তার লাশটা পাই নাই। প্রায় 1 মাস পরে তার লাশটা বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। কত যুবক তো প্রবাস জীবনে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কত যুবক তো রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। যুবক রে, মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই। কখন জানি আপনার নামটা মসজিদের মাইকে আলানো হবে, আগামী কালকেও তো আপনার নামটা মসজিদের মাইকে আলানো হতে পারে। আমি আব্দুল আউয়াল শেরপুর বগুড়াইতে যাব, এইটারও কোনো গ্যারান্টি নাই। রাস্তার ভিতরে রোড অ্যাক্সিডেন্টেও তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে পারি। এই জন্য বলবো যুবক রে, আর অন্যায় কাজ করিও না, আর নামাজ বাদ দিও না। এখন থেকে একটু নিয়ত করো না, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের 30টা রোজা রাখবো। সামনের আর নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ আর কাজা দেব না, নামাজগুলো সঠিকভাবে পড়বো, মা বাবার সাথে ভালো ব্যবহার করব। রমজান মাসে 30টা রোজা রাখবো এবং তারাবির নামাজগুলো পড়ার চেষ্টা করব। মানুষের সাথে অন্যায় কাজ করব না, কারণ কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই। আর জীবনে কোনো গুনাহের কাজ করবা না, অন্যায় কাজ করবা না। রমজান আসার আগে আগে তওবা করার চেষ্টা করবা। যদি আল্লাহর কাছে তওবা করে বিদায় হওয়ার নিয়ত থাকে, এই যুবক ভাই, যদি আল্লাহর কাছে তওবা করার নিয়ত থাকে, একটু 2টা হাত আমার আল্লাহরে উঠায়া দেখায়া দাও। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আজকের মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন, প্রবাসী ভাইদেরকে কবুল করে নেন। যতটুকু কথা বলেছি আমাকে সহ আপনাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কবরে কিন্তু সবারই একদিন না একদিন যাওয়াই কথা বলে না, লাগবে কিনা? ওই কবরের জন্য সামিয়ানা জোগাড় করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যদি কবরের আযাব থেকে বাঁচতে চায়, তবে ওই ব্যক্তির জন্য 2টা আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? আর মহিলা মা বোনদের জন্য 4টা আমল। কোন মহিলা যদি 4 আমল করতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দিবে।